আজ আপনাদেরকে এক এমন শহরের দর্শন করাবো যে শহর তৈরি হয়েছে 1815 খ্রিস্টাব্দে, কিন্তু ইতিহাস ঘেঁটে যদি দেখা যায় তাহলে এ শহরের জন্ম তারও অনেক আগে। শুধু ব্রিটিশরা নয়, এই শহরকে ব্যবসার কাজে লাগিয়েছে পর্তুগিজ এবং ডাচরাও। তাহলে আর কি, ছবিগুলো দেখে নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন আমি বলছি শ্রীলঙ্কার রাজধানী তথা বৃহত্তম শহর কলম্বোর কথা। অথচ 2019 সালে প্রথমবার স্বাধীনতার পর অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে যায় এই দেশ, এবং যা এখনও চলমান। এই ব্লগটির মাধ্যমে আমি কিন্তু আপনাদের সেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করেছি। ভারত মহাসাগর দিয়ে বেষ্টিত ছোট্ট দেশ শ্রীলঙ্কা সংস্কৃতি, প্রকৃতি, শিল্প দিয়ে সমৃদ্ধ। চলুন আজ ঘুরে দেখা যাক এই ছোট্ট শহর শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। সো গুড মর্নিং ফ্রম শ্রীলঙ্কা কলম্বো। আমি এখন আছি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। তো গুড মর্নিং না, এখন অনেকটা গুড আফটারনুনের দিকে চলে গেছে। কালকে বেশ টায়ার্ড ছিলাম। কালকে আমি ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা এসেছি 5 আওয়ার ফ্লাইট জার্নি, কিন্তু ফ্লাইট জার্নিটা বেশ ইন্টারেস্টিং ছিল। তারপরে এসে পুরো কলম্বো ঘুরেছি। যারা যারা দেখোনি ব্লগগুলোকে দেখে নাও, বেশ ইন্টারেস্টিং আছে। এবং আজকে হবে কলম্বো সিটি ট্যুর এবং প্রোডাক্ট প্রাইস কীরকম, কী সুপার মার্কেট এখানে কীরকম, কী কী প্রোডাক্ট আছে, সব কিছু আপনাদের ডিটেলসে দেখাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো নমস্কার বন্ধুরা, আমার নাম অর্পণ দেবনাথ, তোমরা দেখছো এডি ব্লগস অর্পণ। চলো এই ব্লগটা শুরু করা যাক, মজা হতে চলেছে। তো আমি যে হোস্টেলে আছি, যেই লোকেশানে আছি, একবার বলে দিই প্রাইম লোকেশন। এখানে আছে গ্যালে ফেস টেরেস হোস্টেল। খুব সুন্দর হোস্টেলটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। হোস্টেলটা একবার দেখুন। তো এদিকে স্মোকিং রুম একবার দেখিয়ে দিই, এখান থেকে ভিউটা একবার দেখিয়ে দিই। দিস ইজ একদম যাই না, বিশাল বড় বিল্ডিং এটা, লাইক 60 তলা তো হবেই, 60 তো হবেই। এখানে বসা যাবে, এখানে আপনি গেম খেলতে পারেন। বেশ সুন্দর, মানে আড্ডা মারার জায়গা এখানে। প্লাস এটা আমার রুম, 4 বেড মিক্সড ডাউন। এখানে আমার ব্যাগ রাখা, এখানে লকারের কি অবশ্যই নিজে ক্যারি করবেন, কারণ সব জায়গায় কি দেয় না। দিস ইজ দ্য বাথরুম, পারফেক্ট। তো হোস্টেল থেকে যেই ফ্ল্যাটটা দেখলেন, যেই কমপ্লেক্সটা দেখলেন, মানে হলো যে বিল্ডিংটা দেখলেন, সেটা হলো এই বিল্ডিংটা। প্রচুর হাইট এটার। ওকে, তো চলে এসেছি একদম মেন রোডের উপরে। আপনাদের দেখাই কি সুন্দর ভিউ। আমি ভেবেছিলাম আজকে শ্রীলঙ্কা থেকে, মানে কলম্বো থেকে বেরিয়ে অনুরাধাপুরা বলে একটি জায়গা আছে, সেখানে চলে যাব, কিন্তু আমি কালকে যাব। তো আপনাদের একবার লোকেশনটা দেখিয়ে দিই। এটা লোকেশনটা খুব সুন্দর লোকেশন, একদম প্রাইম লোকেশন। এইদিকেই ভিসা রিলেটেড ইনফরমেশান আপনাদের বলে দিই, এবং লাইক কারেন্সি রিলেটেড ইনফরমেশান আপনাদের বলে দিই। তো এক এক করে বলি। তো ভিসা রিলেটেড যেটা হলো, ভিসা সাইট, যে কোনো সাইট থেকে আপনারা ভিসা অ্যাপ্লাই করবেন না। অলরেডি আমি ফেস করেছি, ফ্রড কেস ফেস করেছি। আমার লাইক ডিডাকশান হয়ে গেছিলো 9,500 টাকা মতন। আবার ফ্রড কেসে মানে আমি অ্যাপ্লাই করে ব্যাংকের সাথে কথা বলে সেটা পেয়ে গেছি। নিয়ার অ্যাবাউট 45 ওয়ার্কিং ডেজ দে টুক। কিন্তু তাই জন্য বলে দিচ্ছি, ডেসক্রিপশানে আছে ভিসা রিলেটেড অনেক রকম ফ্রড হয়। তো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে গিয়ে সেখানে গিয়ে ভিসা অ্যাপ্লাই করুন। আমি সেখান থেকে অ্যাপ্লাই করেছি, একদম খুব সুন্দর এবং প্রপার সাইট ফর অ্যাপ্লাইং শ্রীলঙ্কান ভিসা। এদিকে দেখুন, এখানে ট্রেন রুট দেখতে পাচ্ছি, ট্রেন লাইন দেখতে পাচ্ছি, তলা দিয়ে এখান দিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখানকার বাস নাইস। আমি এই বাসে এসছিলাম একদম পুরো এয়ারপোর্ট থেকে কলম্বো মেইন সিটি। এখানকার কারেন্সি হলো ইন্ডিয়ার 1 টাকা, মানে এখানে 3.5 টাকা। সেটা ভ্যারি করে। আপনি যদি কারেন্সি পারচেস করেন ইন্ডিয়া থেকে, তাহলে আপনি কিন্তু মানে কম পাবেন। মানে হলো আপনি 1 টাকা দিয়ে পাবেন 2 টাকা 7 পয়সা, 2 টাকা 60 পয়সা, মানে 2.7 পাবেন অ্যাপ্রক্সিমেটলি। তো এখানে একটা সুপার মলে এসেছি, আপনাদের প্রাইসগুলো সব দেখিয়ে দিই একবার দেখুন। যেটা আমি বলছি, সব জায়গায় প্রাইস খুব ইম্পর্টেন্ট জিনিস। যেরকম এখানে হাগিস দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 1900। এখানে কোকা কোলা 1.5 লিটার 350, মানে হলো 100 টাকার কাছাকাছি।
ঠিকঠাক প্রাইস আছে। আমি সব কিছু কম্পেয়ার করবো ইন্ডিয়ান কারেন্সির সাথে। এবং এখানে যেগুলো মেইন দরকার, ডিম, এখানে ডিমের প্রাইস 55, এগ বাল্ক, ওকে। তো এটা একটা ডিমের প্রাইস বলছে 55, লাইক মোটামুটি 15 টাকার কাছাকাছি মিনিমাম। বাপরে বাপ, সো মানে একটু এক্সপেন্সিভ আছে অবশ্যই, একবার দেখুন কীরকম এক্সপেন্সিভ। এদিকে তেলের দাম সব কিছুই আপনি ডিভাইড করে নেবেন ইন্ডিয়ান কারেন্সিতে। তো 950 দেখাচ্ছে এখানে। ম্যাগি আছে এখানে, এই দেখুন ম্যাগি এখানকার 245 এখানে, কিন্তু প্রাইস অনেকটাই হাই আছে। আমি কম্পেয়ার করে দেখেছিলাম কালকে রাতে, এখানে এসেছিলাম, প্রাইস অনেকটাই হাই আছে নর্মালের তুলনায়। প্লাস এখানে যদি আপনি দেখতে চান এখানে সস আছে প্রচুর। আমি প্রাইস কেন বলছি, প্রাইস খুব ইম্পর্টেন্ট ওয়েন ইউর ট্রাভেলিং অ্যান্ড লাইক আমি সোলো ট্রাভেল করছি সেখানেও ইম্পর্টেন্ট। আপনি যখন গ্রুপে ট্রাভেল করছেন, আপনি ট্রাভেল যখন করছেন, প্রাইস খুব ইম্পর্টেন্ট। ডিফারেন্ট কান্ট্রিতে যখন ট্রাভেল করছেন প্রাইস ভ্যারি করে সব জায়গায়, সব জিনিসের প্রাইস সব জায়গায় সেম হয় না। তাই জন্য আপনার প্রাইস যদি জানা থাকে যে কোথায় কী হচ্ছে, সেই অনুযায়ী আপনার এক্সপেন্সেস হবে, পার ডে এক্সপেন্সেস হিসাবে আপনার টোটাল ট্রিপের বাজেট হবে। তো অনেক রকম ব্যাপার আছে, আমি আপনাদের ভালো করে বোঝাবো কীরকমভাবে সোলো ট্রাভেল করতে হয়, সেটা আলাদা করে ব্লগ বানিয়ে দেবো। কিছুটা বানিয়েছি, একবার ভালো করে আপনাদের বুঝিয়ে দেবো। তো এখানে যেরকম দেখুন লাইজল আছে, হারপিক আছে, একদম ইন্ডিয়ান প্রোডাক্ট সব কিছু এখানে আছে। সার্ফ এক্সেল থেকে শুরু করে এখানে সার্ফ, এদিকে মর্টিন, এখানকার মর্টিন একবার দেখুন, দিস ইজ গুড নাইট। আমার যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো ভিয়েতনামেও দেখেছিলাম মাইলো আছে এখানে, দিস ওয়ান মাইলো আমি খুব মিস করি, কারণ আমাদের ইন্ডিয়ায় আগে মাইলো ছিল, এখন নেই। মাইলোর ফিসবি গিফট দিত এবং ব্যাট দিত, আমি খুব কালেক্ট করতাম সেগুলো, এখন সেগুলো কোথায় আছে জানি না। তো মাইলোর প্রাইস অ্যারাউন্ড 890, এটাকে যদি 3 দিয়ে ডিভাইড করে দিন একেবারে ডাইরেক্ট, তাহলে প্রাইসটা পেয়ে যাবেন। এখানে ডাভ, তারপর হলো এদিকে এখানকার আয়ুষ, তো আমাদের ওখানকার, এগুলো সব এখানকার মনে হয় ব্র্যান্ড, কিন্তু ম্যাক্সিমাম ব্র্যান্ডই এখানে যা দেখছি সব ইন্ডিয়ান ব্র্যান্ড মিক্স করা আছে। এবং শ্রীলঙ্কা ইজ লাইক সাউথ ইন্ডিয়া, অনেকটাই মানে আলাদা বলবো না কিছু, অনেকটাই, কিন্তু ফ্লেভার আলাদা আছে, অনেক কিছু আলাদা আছে, কিন্তু অনেকটাই সাউথ ইন্ডিয়া পুরো একদম। কোল্ড ড্রিঙ্কসের প্রাইসগুলো বলে দিই, শ্রীলঙ্কাতে এখানে 170 যা আছে 3 দিয়ে ডিভাইড করে দেবেন, তাহলে অ্যামাউন্ট পেয়ে যাবেন মোটামুটি 3.5 দিয়ে ডিভাইড করে দেবেন। এখানে 170, ফ্যান্টা 300, বেশ প্রাইস অনেকটাই বেশি আছে, ডিভাইড করার পরও অনেকটাই বেশি লাগছে। ফ্রুটস এখানে 67, 28, 25, দিস আর অল ফ্রুটস। এবং শ্রীলঙ্কার ফ্রুটসের জন্য খুব ফেমাস, অবশ্যই ট্রাই করবো আমি। তারপর আপনাদের বিয়ারের প্রাইসগুলো একবার বলে দিই। এখানে বিয়ারের প্রাইস আছে এগুলো, লাইক লায়ন লিগার 300, দিস ইজ লোকাল বিয়ার, লায়ন লিগার, দিস ওয়ান লোকাল না, অফ শ্রীলঙ্কা, ওকে বেশ সুন্দর এটা। প্লাস এখানে টাইগার বিয়ার, এটা ভিয়েতনামেও দেখেছিলাম, এটা এখানে সব বিয়ার আছে এবং ইন্ডিয়ান ব্র্যান্ডও এখানে আছে, কার্লসবার্গ যেরকম, এগুলো সব জায়গাতেই অ্যাভেলেবেল থাকে। হ্যানিকেন আছে, প্রাইসগুলো একবার দেখে নিন। এখানে হুইস্কি, দোজ আর লাইক লোকাল হুইস্কি, দিস ওয়ান ওকে লোকাল স্পিরিট, এক্স্যাক্টলি, the main thing is like if I read when I'm buying a bottle, when I'm drinking it, after that don't throw it in a dustbin, you can give it back and they will provide you like 100 rupees and you can buy it again, another and that price will be deducted from the main price. That one, na? Yeah, এটা আমি ইন্ডিয়াতে দেখিনি। This is like in all across Sri Lanka, it's in all across Sri Lanka or all across Sri Lanka, পুরো শ্রীলঙ্কাতে। এটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমার। তো এখানে একবার দেখিয়ে দিই প্রাইসগুলো। এগ গার্লিক রাইস আমি নিচ্ছি 650, মানে হলো আমার কার্ডে কেটেছে হলো $1.9। এখানে প্রাইসগুলো সব দেখুন, এখানে দেখে মনে হয় অনেক বেশি, কিন্তু অনেক বেশি না, কিন্তু লাইক ইন্ডিয়ার সাথে রিলেট করলে দামটা অনেকটা প্রায় বেশি আসছে, কারণ কমে এখানে পাওয়া যেতে পারে, কিন্তু এখানে সব কিছুই বেশ প্রাইস লাগছে। চলো আমার রাইস আসবে কিছুক্ষণে, ওয়েট করছি, খাবো, লাঞ্চ করবো, দেন বাইরে গলফেস যাবো, বাইরের সিটি ট্যুর দেবো আপনাদের। থ্যাংক ইউ। এনি স্পুন? চলো, তো একটু রাইস নিলাম, কালকেও এরকম খেয়েছিলাম, এটা হলো চাটনি থাকে চিলি, গার্লিক রাইস। ওকে, তো এখন 1:45 PM, বেশ সানি ওয়েদার, একবার দেখুন, একদম টান রোদ পুরো, একদম কোনো এখানে মেঘ দেখতে পাচ্ছি না। দেখুন এখানে কন্ট্রোল করছে, এখানে সিগন্যালও আছে, খুব সুন্দর। অ্যান্ড এটা যেরকম বললাম সবচেয়ে ডেভেলপড এরিয়া, এটা একদম
গল ফেস গ্রিনের একদম পাশে। ওকে, তো আপনাদের একটা স্টোরি বলি, যেটা হলো খুব ফেমাস স্টোরি। আপনারা কি জানেন শ্রীলঙ্কার ফ্ল্যাগে কেন সিংহ এরকম তরোয়াল হাতে আছে? তো আপনাদের স্টোরিটা বোঝাই, মন দিয়ে শুনবেন। এবার ব্যাপারটা হলো অনেক বছর আগে এক রাজা ছিল, তার 6 রানী ছিল। তো সবাইকে সেই রাজা একটা টেস্ট করার জন্য সবাইকে একটা করে সিড দেয়, মানে বীজ দেয়, এবং বলে বাড়ি গিয়ে সেটাকে নারিশ করে সেটাকে নিয়ে আসতে। এবং সবাই যায় বাড়িতে, সেটাকে জল দেয়, গাছ হয়, তারপর ফুল হয়। তো সবাই সেটা নিয়ে আসে, এক একটা রানী এসে এক একটা ফুল দেয়। কেউ এসে গোলাপ দেয়, কেউ এসে লোটাস দেয়, এরকম কেউ এসে এক একটা ফুল দেয়। কিন্তু যতদূর জানি শ্রীলঙ্কার ফ্ল্যাগে সিংহ তরোয়াল নিয়ে কেন আছে আমি ঠিক বলতে পারবো না। এটাই হলো ব্যাপারটা। বেশ সুন্দর লেগেছিল আমার গল্পটা, তাই জন্য আপনাদেরও শোনালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো গল্পটা। আর এখানে ইন্ডিয়ান এম্বাসি আছে একদম শ্রীলঙ্কার একদম গল ফেসের পাশেই। খুব সুন্দর জায়গা, যদি আপনাদের কোনো প্রবলেম হয় এই ইন্ডিয়ান এম্বাসিতে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো জোকস অ্যাপার্ট, আপনাদের শ্রীলঙ্কার ফ্ল্যাগটাকে এক্সপ্লেন করি। বেশ অদ্ভুত ফ্ল্যাগটাকে এক্সপ্লেনেশনের মধ্যে অনেক ইনফরমেশান আছে, আপনাদের বোঝাই। তো ফ্ল্যাগটা আমি বাদিকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে বুঝে নিন, আমি দেখে দেখে বলছি। শ্রীলঙ্কার ফ্ল্যাগে যে লায়ন রিপ্রেজেন্ট করছে হলো সিংহালিজ গ্রুপ অফ, এখানে রিলিজিয়ান সিংহালিজ গ্রুপ অফ পিপলদের এখানে রিপ্রেজেন্ট করছে, যেটা হলো এখানে মেজরিটি। তারপর শোড হাতে যে আছে লায়ন, সেটা রিপ্রেজেন্ট করছে পাওয়ার, মানে পাওয়ার অফ দিস গ্রুপ অ্যান্ড দিস কান্ট্রি। আর যেটা 4 গোল্ডেন লিভস আছে চারিদিকে মেরুনের উপরে, যেটা দেখছেন চারদিকে 4টে লিভস আছে, সেগুলো রিপ্রেজেন্ট করছে হলো মেথেথা, করুণা, মুদিতা অ্যান্ড ওপেকা। আর যেটা আপনি দেখছেন হলো অরেঞ্জ, যেই জায়গাটা আছে অরেঞ্জটা রিপ্রেজেন্ট করছে হলো ইন্ডিয়ান তামিলস অফ শ্রীলঙ্কা, মানে অনেকটা গ্রিনিশ আছে, সেটা রিপ্রেজেন্ট করছে হলো শ্রীলঙ্কান মুসলিমদের রিপ্রেজেন্ট করছে। আর ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা রিপ্রেজেন্ট করছে মাইনরিটি কমিউনিটিস অফ দ্য কান্ট্রি। তো টোটাল এটা ফ্ল্যাগের ডেফিনেশন এবং টোটাল এক্সপ্লেনেশন ফ্ল্যাগটাকে। এবং অনেকদিন ধরে আমি চেয়েছিলাম যে কলম্বোতে আসবো এবং অ্যাকচুয়াল শ্রীলঙ্কার ফ্ল্যাগের ব্যাপারে আপনাদের বোঝাবো, কারণ অনেকেই সেই ব্যাপারটা অতটা জানে না। তো ভালো লাগলো আপনাদের ইনফরমেশান দিয়ে এই জিনিসটা। তো চলে এসেছি গালে, মানে গল ফেস গ্রিনে। ওয়েলকাম ইউ গাইজ টু গল ফেস গ্রিন। দিস ওয়ান সোজা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ওশান, খুব ভাস্ট এরিয়া, খুব ফেমাস এরিয়া। শ্রীলঙ্কা এলে, কলম্বোতে এলে অবশ্যই এই জায়গায় আসবেন। এবং সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে, এটা হলো পোর্ট সিটি। পোর্ট সিটি মানে হলো যেরকম আমাদের সাংঘাইতে আছে পোর্ট সিটি ক্রিয়েট করছে কলম্বোতে। এটা 2019-এ স্যাংশন হয়েছে এবং 2019-এর পর থেকে এটা বানানো শুরু হয়েছে এবং বিশাল বড় একটি পোর্ট সিটি বানানো হচ্ছে, যেটা হলো আর কিছু বছরের মধ্যে ডেভেলপ করে বিশাল বড় একটা পোর্ট সিটি তৈরি হবে এবং দেখতে অনেকটা ফরেন গ্রাউন্ডের মতন লাগবে, যেগুলো বললাম সাংহাইয়ের মতন। Tell me the prices of cigarette here. 160 rupees. One cigarette. Okay. 1 cigarette 160. 20 packets. 20 cigarettes. 20 cigarettes is 3,200. 3,200 and like good cigarette, gold leaf. Gold leaf. Okay. Like cigarettes are too expensive here. তো গল ফেস গ্রিন যেটা দেখতে পাচ্ছেন, এটা টোটাল কোস্ট লাইন বরাবর 500 মিটার লম্বা একটি গ্রিনারি এরিয়া এবং পুরো কোস্ট লাইন ঘিরে আছে। এটা সোজা একদম খুব সুন্দর জায়গা। এখানে হলো ম্যাক্সিমাম ট্যুরিস্টরা এখানে আসে এবং বসে এনজয় করে সিনিক বিউটি। এবং আপনারা এখানে দেখতে পাবেন, আপনি এখানে বসে এনজয় করতে পারেন ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে, নিজেও এনজয় করতে পারেন সিনিক বিউটি। একবার দেখুন। তো আপনাদের শ্রীলঙ্কার নোটগুলো একবার দেখাই, একদম শুরু থেকে শুরু করি। দিস ইজ 20 রুপিস নোট। এখানে
এটা 50 রুপিস নোট, এটা 100 রুপিস নোট, দিস ইজ 500 রুপিস নোট, এখানে পাখি আছে 500 রুপিস নোট। তারপর যেটা আছে সেটা হলো 1000 রুপিস নোট, দিস ইজ 1000 রুপিস নোট। রিপ্রেজেন্ট করে অ্যানিম্যাল, অনেক কিছু রিপ্রেজেন্ট করে, অ্যানিম্যাল কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে, এই কান্ট্রির ফেমাস অ্যানিম্যাল এবং এই কান্ট্রির ন্যাশনাল অ্যানিম্যাল অনেক কিছু এরকমভাবে রিপ্রেজেন্ট করে নোটের থ্রু দিয়ে। তো নোটে যে ছবি থাকে সেটা খুব ভাইটাল হয়, তো সেটা দিয়ে আমি অনেক কিছু সেই কান্ট্রির ব্যাপারে বুঝতে পারি। যাওয়া যাক হোস্টেলের দিকে। এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই বলো, কেমন লাগলো কমেন্টে জানাও, ইন্টারাকশন খুব দরকার জানোই, কমেন্টে জানাও কেমন লাগলো, শেয়ার করো বন্ধুদের সাথে, রিলেটিভদের সাথে, সবার সাথে শেয়ার করো। কলমও যদি চলে আসতে চাও অবশ্যই চলে আসো, আর সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল edivlogs.com। চলো এরকম মজার মজার ভিডিও, এরকম ওয়ার্ল্ড ট্যুর চলতে থাকবে এবং শ্রীলঙ্কা সিরিজ সবে শুরু হয়েছে। ধন্যবাদ।